দেখো, খাবার রক্ষা করতে গিয়ে শিয়াল রাজা বিশাল এক ভাল্লুকের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে, কিন্তু শক্তির পার্থক্য এতটাই ছিল যে ভাল্লুকের একটি আঘাতেই তার মেরুদণ্ড ভেঙে যায়। শিয়াল রাজা লুটিয়ে পড়ার সাথে সাথেই দলের অন্য এক পুরুষ শিয়াল শিয়াল রাজার ক্ষমতা দখল করে সবাইকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। কিন্তু শিয়াল রাজার সঙ্গিনী তাকে ছেড়ে যায়নি। সে শেষ মুহূর্ত পর্যন্ত তার মৃতপ্রায় সঙ্গীকে আদর করে আংলে রেখেছিল। তুষার ঝড়ের কবলে যখন শিয়াল রাজার শরীর জমে পাথর হয়ে গেল, তখনও সে তার পাশ ছাড়েনি। কিন্তু সেই গভীর শোকের মাঝেই সে অনুভব করল যে সে মা হতে চলেছে। তাই ভেঙে পড়ার বদলে সে শিয়াল রাজার বংশরক্ষার সংকল্প নিল। নতুন শিয়াল রাজার ভয়ে সে পুরনো দলে ফিরতে পারত না। তাই স্মৃতি বিজড়িত সেই ঘর ছেড়ে সে একাকী পাহাড়ের চূড়া, কাঁটাবন আর বরফ ঢাকা প্রান্তর পেরিয়ে এক দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়ল, যাতে কোনো অজানা জায়গায় নিজের নতুন এক জগৎ করতে পারে। হাজারো বাধা বিপত্তি সহ্য করে সে উঁচু পাহাড়ের কাছে একটি নিরাপদ গুহা খুঁজে পেল এবং এক ঝোড়ো রাতে 6টি ছানার জন্ম দিল। তবে একা শিকার করা, পাহারা দেওয়া আর বাচ্চাদের বড় করা ছিল অত্যন্ত কঠিন কাজ। আশেপাশে ওত পেতে থাকা শিকারীদের মাঝেই সে অটল থেকে বাচ্চাদের বড় করতে লাগলো। কিন্তু যখন অন্য এক শিয়াল পালের ডাক তার কানে এলো,